আমি যুবক মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ি, আবার পাপের সাথে জড়িত আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনেন, তৌবা করবেন, বেশি বেশি কি করবেন? তৌবা করবেন। মুশকিল কি জানেন? আপনি সালাত পড়েন, মজা পান না। সালাত পড়েন, মজা পান না। কেন মজা পান না? একজন ব্যক্তি বলছে, কিভাবে সালাত পড়বো? সেজদা দিলেই ফ্যাক্টরির কথা মনে আসে, ইটের কথা, খাম্বার কথা, ঋণের কথা, ওই ব্যাংকে এত টাকা, ওই ব্যাংকে এত টাকা। তো আমি তো বুঝতেই পারি না সালাত কখন পার হয়ে যায়। কি কারণে বলেন তো দেখি? ও সালাত পড়ে কিন্তু সালাত বুঝে বুঝে বলছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। ও তো বলছে যে সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা যে কত ভারী জিনিস বলছে, ও কি বুঝে? বুঝে না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি আমার আত্মার উপরে, নিজের উপরে অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আর পাপ তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। কত সুন্দর সুন্দর কথা, ও তো বুঝেই না। আপনি যখন সালাত পড়েন তখন ভিতরে দোয়া যেগুলো আছে সেগুলো অর্থ জানিয়ে নেবেন। কি করে নেবেন? অর্থ জানলে আপনার মন আর ফ্যাক্টরিতে যাবে না। আপনার মন আর কোথায় যাবে না? ফ্যাক্টরিতে যাবে না। আপনি তো অর্থটা জানেন না। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। কত সুন্দর কথা। আল্লাহ, তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। বড় পাপ, ছোট পাপ, আগের পাপ, পরের পাপ, প্রকাশ্যে করা পাপ, গোপনে করা পাপ, সব পাপ ক্ষমা করে দাও। এটাকে আপনি বুঝেন? সালাত কি মুনাজাত না? সালাত মুনাজাত না? সালাতের মধ্যে যতক্ষণ ছিলেন ততক্ষণ কি মুনাজাত। তো মুনাজাত কি বুঝে করেন না না বুঝে করেন? ও, বুঝে করেন, তাই না? আপনি বুঝে করছেন মুনাজাত। আল্লাহ, আমার 10টা বেটির প্রয়োজন, আমাকে বেটি দিও। বুঝে করলেন? 10টা মেয়ে দরকার, আমাকে 10টা মেয়ে দাও। এটা কি বুঝে করলেন মুনাজাতটা? না না বুঝে করলেন? মেয়ে আছে 4টা, এখনো চাচ্ছেন কয়টা? এটা কি বুঝে করলেন না বুঝে করলেন? বুঝে করার নাম কি? মুনাজাত। সালাতের মধ্যে দোয়াগুলো আপনাকে শিখতেই হবে, জানতে, অর্থ জানতে হবে, তাহলে আপনার ওই মাঠে মন যাবে না। কিন্তু আমরা করেছি কি, এটা হুজুরদের লীলা খেলা, হুজুরদের খেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। চুপচাপ বসে আছে। আর আপনারা কি বলছেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর হুজুর দোয়া করছে, আল্লাহ 4 মাসের বেতন বাকি। আর আপনারা বলছেন কি? আল্লাহুম্মা আমিন। এই যে সালাত পড়ে যে নেকি করলেন, সালাতের পরে মুনাজাত মারি দিয়া সব কি? সব বাতিল, 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 বাতিল। এটাই ইবলিসের চক্রান্ত। খুব সাবধান, দলিল বুঝে ইবাদত করবেন। সালাতের মধ্যে দোয়া, সালাতের পর হলো জিকির। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা কি জিকির না? এটা আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম। এটা কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহু কি মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা কি জিকির না? আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দু মিনকাল জাদ। এটা কি জিকির না? তাহলে সালাতের পর কি হবে? জিকির। আর সালাতের মধ্যে কি হবে? দোয়া। এমন কি প্রথম দোয়া পড়ে হুজুরেরা, যেটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, বলে না? এই দোয়াটা আল্লাহ রাসূল পড়তেন
তাশাহুদের পরে, দরুদের পরে তাবরানির মধ্যে সহিহ হাদিস আসছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। বলে না হুজুরেরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন সালামের আগে। জানি না আমরা। এই যে প্রশ্নটা করেছেন, নামাজও পড়ি আবার কি পাপের সাথে জড়িত। আপনি সালাত বুঝে পড়বেন, ইনশাআল্লাহ আপনার রোগ থাকবে না। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? যাবে। মৃত বাবার নামে উমরা করা যাবে কি? এরপরে কয়েকটা কথা লিখছেন, এত পড়া যাবে না। যে মৃত বাবার নামে উমরা করা যাবে, যাবে। কোনো আলেম মতনৈক্য করতে পারে, সেই ক্ষেত্রে কি করবেন আপনারা? মনে করেন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সূরা ফাতিহার আয়াত না, একজন বা দুইজন বলছে। আর হাদিসেও আছে, বিজ্ঞ উলামায়ে কেরাম সবই বলছেন কি বিসমিল্লাহ সূরা ফাতিহার কি আয়াত। দেখেন এখানে অংশ নাই, এখানে বিসমিল্লাহ এক আয়াত করা নাই কিন্তু, হ্যাঁ কিচ্ছু নাই, এক আয়াত করা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা করে দিছি বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত। সৌদি আরবের নুসখা দেখেন, বিসমিল্লাহ কি আয়াত একটা। তখন আপনি কোনটা গ্রহণ করবেন? কোনটা? একজনের ইখতিলাফে যায় আসে না। এটা মৃত বাবার নামে উমরা করা যাবে, সমস্যা নেই। রেজাউল করিম আবরার বলেছেন, লা মাযহাবের গোষ্ঠীরা সুন্নাত নামাজ পড়ে না, আমি এদের নাম দিয়েছি নাপিত নাকি, ইবাদত ছুটু করা এদের কাজ। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? রেজাউল করিম আবরার সারাদিনই মিথ্যা কথা বলে, কথা বুঝেননি? ইবলিস শয়তানকে সেট করে দিয়েছে। হ্যাঁ, মানে ইবলিস তো ঘুমাচ্ছে এখন কোথায়? আটলান্টিক মহাসাগরের নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এইরকম বড় বড় মিথ্যুক যদি থাকে, তাহলে ইবলিসের কোনো কাজ থাকে? এই যে কথাটা বলেছে, যারা এক রাকাত বেতের পড়ে তাদেরকে কাফের বলেছে, জানেন এটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে বোঝা গেল রেজাউল করিম আবরারের বক্তব্য আপনারা শোনেন, তাই না? কান পচায় ফেলেছেন আপনারা, কান পচায় ফেলেছেন। খুব সাবধান, খুব সাবধান। সুন্নাত পড়ে না লা মাযহাবি বলে গালি দিছে। লা মাযহাবিটা গালি, কিন্তু আমরা যে মাযহাব মানি সেই মাযহাব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব। আর রেজাউল করিম যে মাযহাব মানে এটা হলো জাল মাযহাব। এর কোনো অস্তিত্ব নাই। বলে যে আমরা আবু হানিফার মাযহাব মানি, মিথ্যা কথা। ইমাম আবু হানিফার অনুসারী তারাই যারা ইমাম আবু হানিফার আকীদা এবং আমলে বিশ্বাসী, তাই না? ভুয়া এই মাযহাবটা চলছে, এটা হলো ভুয়া, জাল মাযহাব। আমি বলবো প্রথমত রেজাউল করিম আবরারকে আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন, আল্লাহর ভয় যেন তার ভিতরে ঢুকে। যেভাবে গালিগালাজ করে, আমরা তো হানেফি উলামায়ে কেরামের বই পুস্তক পড়ি, তাদের নাম নিলে রহিমাহুল্লাহ পড়ি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কথা বলবো এইভাবে। কিন্তু এর মুখটা এত খারাপ, আলেম উলামার নাম বললে এত নোংরা ভাষায় গালি দেয়। ইমাম ইবনে বাসকে গালি দেয়, ইমাম ইবনে তাইমিয়াকে গালি দেয়, ইমাম আলবানীকে গালি দেয়, ইমাম শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনকে গালি দেয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন হেদায়েত দান করে। উপদেষ্টা ফারুকি বলেছে 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, পহেলা বৈশাখ পালন করা ফরজ। এক শয়তান একটা যদি এই কথা বলে থাকে, হ্যাঁ, এই কিন্তু এবার ঈদে পহেলা বৈশাখের মতো মূর্তি পূজা শেখাতে মুসল্লিদেরকে। বাংলাদেশের মানুষ আপনারা যে খারাপের খারাপ, আপনারা যে নির্লজ্জ বেহায়া একটা। ঈদের সালাত পড়তে গিয়ে আপনি মূর্তি বানালেন কেন? হ্যাঁ, আচ্ছা, আপনার মতো নিম্ন শ্রেণীর মূর্খ বানরও এত মূর্খ না যত মূর্খ আপনি, শুয়োরও এত মূর্খ না।
আপনি মাথায় টুপি দেয়া ঈদ মিছিল বের করলেন কেন? এই ফারুকি, এই শয়তানি বদমাশের কথা আপনি প্রতারিত হলেন কেন? আর উপদেষ্টা পরিষদটাকে নষ্ট করেছে। উপদেষ্টা পরিষদে যে কে নিয়ে আসছে, আমার 10-12 বছর আগের বক্তব্য আছে। এ হলে ইবলিস একটা, এই ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বহু আগে মাঠে নেমেছে একটা টাটকা ভারতীয় দালাল নাস্তিক একটা, এই ফারুকি। আমি বহু আগে বলেছি, দেখেন আমার বক্তব্য খুঁজে দেখেন কখন বলেছে। এর যত চরিত্র আছে সবচেয়ে খারাপ, নাটক বলেন, সিনেমা বলেন, উপন্যাস বলেন, সবগুলো খারাপ চরিত্রের মানুষের ওর মাথায় টুপি দিয়েছে, খোঁচা খোঁচা দাঁড়িয়ে দিয়েছে, দিয়ে ইসলামী সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। বর্তমান প্রজন্ম যেন দেখেই মনে করে এ হলো জঙ্গি। দাঁড়িয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে যেন মনে করে কি জেএমবি, এরা জঙ্গি, এদেরকে দেখলে যেন ভয় পায়। এই কাজটাই এই শয়তানটা করে যাচ্ছে। আর একে বানাইছে উপদেষ্টা। একে উপদেষ্টা বানানোর কারণে উপদেষ্টা পরিষদের উপরে গজব নাজিল হবে ইনশাআল্লাহ। ওকে তাড়াতাড়ি ছাঁটাই করা লাগবে। আরো কেউ আছে, কিন্তু একে আগে ছাঁটাই করা লাগবে। হামাস বাহিনী মুজাহিদ কে পোস্ট করেছে এটা? ওই এক বক্তার নাম নিয়ে বলেছে ভালো হয়ে যাও তোমরা। আর এক বক্তার নাম নিয়ে বলেছে যে অমুক ব্যক্তির কাছে এলেম নেওয়া যাবে। আমার একটা মূলনীতি শুনে রাখেন, বলে দিছি, যাদের মানহাজ ভালো না, যাদের আকীদা ভালো না, তাদের বক্তব্য শোনা যাবে না, বই পড়া যাবে না, নাজায়েজ একবারে। কথা বোঝা গেছে? মুহাদ্দিস উলামায়ে কেরাম বলছেন বেদাতি আলেম কি বলে একটু দেখি তো। বুঝেন নি কথা? কি বলে একটু দেখি তো, কি বলে দেখি তো। এই ক্লিক করা মাত্রই, টাচ করা মাত্রই জেনা করার চেয়ে বড় অপরাধ হবে। জেনা করা হালকা পাপ, কিন্তু কি বলে দেখি তো এইটা টাচ করলে শোনার আগে জেনা করার চেয়ে বড় পাপ হবে। তারপরে নোংরা কাজ করতে যাবে না। আজমাল আইম্মাতুল মুজতাহিদুন, মুজতাহিদ ইমামগণ এ ব্যাপারে একমত, জেনা হালকা পাপ। ভারী পাপ হলো কি বলে দেখি, আমল করেন পরের কথা, কি বলে দেখি জিজ্ঞেস করাটাই বড় পাপ একটা। আপনারা তো শুনবেন না আমার কথা। এই সমস্ত ভাইরাস বক্তার বক্তব্য শুনতে আপনাদের ভালোই লাগে, তাই না? হাসাই কান্নাই। ডক্টর ইউনূস যেভাবে সরকার হয়েছে, এটা কি ইসলামী পদ্ধতি? চালাতে দেন 5 বছর, দেখেন তারপরে দেখেন কি হয়। হ্যাঁ, কামড় ধরছে, কামড় ধরছে, তাই না? আমি তো বহু আগে বলেছি। শুনেন, বাংলাদেশের যে অবস্থা, এটা হলো ইসলামিক কাঠামোর মতো। উপদেষ্টা আরো নিয়োগ করেন, আরো কি নিয়োগ করেন উপদেষ্টা। মনে করেন যদি বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব কোনো বিষয়ে অভিজ্ঞ থাকে, আপনি তাকে একটা দায়িত্ব দেন। বা আরো কোনো যোগ্য লোক যদি থাকে, হিন্দু যদি থাকে, খ্রিস্টানও যদি থাকে, যোগ্য হয়, তাকে উপদেষ্টা নিয়োগ দেন। 63 জন মন্ত্রী পরিষদ নিয়ে চালাইছে না? এখন আপনি সেই কাজ করেন। এখন আপনি কি সেই কাজ করেন যে আমরা আরো উপদেষ্টা নিয়োগ দিলাম, দেশটা আরো 5 বছর চালাবো। দেশের জনগণ ভালো থাকে কিনা দেখেন। কিন্তু যদি চালাতে না পারেন তাহলে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত মনে হয় কি ভালো আছে নাকি? কি আছে? ভালো আছে? আচ্ছা, তো ইসলামী সরকার কাকে বলে? ইসলামী সরকারের কাঠামোটা এইরকমই। একজন যোগ্য ব্যক্তিকে কি করবে? নিয়োগ দিবেন। আর তার আন্ডারে একটা কি থাকবে? মন্ত্রী পরিষদ থাকবে। তিনি দায়িত্ব পালন করবেন। কথা বোঝা গেছে? তারা নিয়ে দায়িত্ব পালন করবে। কিন্তু এইটা কাঠামো, কিন্তু এর ভিত কি? ইসলাম না জাহেলিয়া? এটা কি জাহেলিয়া? 16 না 17 বছর তারা দায়িত্ব পালন করেছে, তারাও গণতন্ত্রের নামে করেছে, তাই না? আর এখন 1 বছরও হয়নি, তাকে নাম আনতে চাচ্ছেন কিসের নামে? গণতন্ত্রের নামে।
আমাদের লজ্জা শরম কম আছে, বুঝছেন, আবার ওই পিছনে ছুটবেন। কিন্তু সিরিয়া দেখেন, সিরিয়া কাকে বলে? সিরিয়া 53 বছর অপেক্ষা করেছে। কত বছর? 53 বছর অপেক্ষা করেছে। বাপ বেটা হাফেজ আল আসাদ, বাশার আল আসাদ, এই দুই শয়তান মুসলিমদেরকে হত্যা করেছে, হাজার হাজার আলেমকে হত্যা করেছে। কিন্তু সিরিয়ার মুসলিমরা এই শিয়া বাশারের সাথে আপোষ করেনি, ওইভাবেই ছিল। অবশেষে 53 বছর পরে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। বলুন, ফিলিস্তিনের ভাইয়েরা মার খাচ্ছে, আল্লাহু আকবার। কিভাবে যে মারছে তাদেরকে ইসরায়েল! আপোষ করেছে না? আপোষ করেছে? ওরা মরতে রাজি আছে, মা বাচ্চা দিতে আছে। উদ্দেশ্য ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, ইনশাআল্লাহ হবে। এই ইসরায়েলকে আল্লাহ অপদস্থ করবেনই, নিশ্চিহ্ন করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন বেশি বেশি করে, একসময় দোয়া কবুল হবে। এই ফিলিস্তিনে যেন কোন ইসরায়েলের কীট, ইহুদি কোন কীট যেন টিকতে না পারে, আল্লাহ যেন নিশ্চিহ্ন করে দেন। বলেন আমিন। এরা ধৈর্য ধারণ করছে, আপোষহীন তারা। কিন্তু বাংলাদেশের মুসলমানের কথা বলবো কি, এদের এপারও নাই ওপারও নাই, একবারে খিচুড়ি মার্কা। কি মার্কা? আবার পোস্ত করেছেন যে ইসলামী সরকার কেমন, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। হারবাল খেয়ে, এটার উত্তর দিলাম না। আপনার কথা এত কড়া কেন হয়? আচ্ছা, আমি কোনো কড়া কথা বলেছি? হ্যাঁ, কড়া বলে তো গালি দেন, তবে শুনেন আপনি, আলহামদুলিল্লাহ, তাও তো ভালো। শুনেন। আমাদের সমস্যা কি জানেন? যে কথাটা বলি আমি, এই কথাটা আপনাদের জানা নাই, স্রোতের উল্টা বলি, এই জন্য মনে হয় কড়া, তাই না? কড়া না? তাই কড়া। আপনারা যারা বসে আছেন তারাও কি কড়া মনে করছেন? মনে হয় না। মনে করেন একটা কথা, উদাহরণ দিই, বলেন তো, মুসলিমদের প্রথম কেবলা কোনটা? বাইতুল আকসা। এই কথাটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা, বুঝেন কথা? আচ্ছা, বাইতুল আকসা মুসলিমদের প্রথম কেবলা, এই মিথ্যা কথাটা কি শিখালো বলেন তো দেখি? মুসলিম ইহুদিরা। হ্যাঁ, এটা হলো ইহুদিদের দাবি, আপনার কানে কে ঢোকালো? আমি বলেছি এই জায়গায়, তখন আপনারা মনে করছেন মুজাফফর খুব কড়া। আপনি খুঁজে দেখেন, মাজায় বল থাকলে খুঁজে দেখেন। আরে মুসলিমদের প্রথম কেবলা কাবা, শেষ কেবলাও কাবা। 17 মাসের জন্য আল্লাহ বাইতুল মাকদেসকে কেবলা করেছিলেন। কি ইব্রাহিমের আমলে, আল্লাহ নবীর আমলে? তো প্রথম কাবা ঘর তৈরি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন কেবলা ছিল না? আপনি কেমনে কথাটা বললেন যে কথার আগাও নাই পাছাও নাই? এই 17 মাসের জন্য কেবলা হলো, তাহলে প্রথম কেবলা হলো কি? তো মুসলিমদের প্রথম কেবলা কোনটা? কাবা। শেষ কেবলা কিয়ামত পর্যন্ত কেবলা কোনটা? কাবা। ওই যে আমি বলে দিয়েছি তখন মনে হয় মুজাফফর বিন মুহসিন খুব কড়া কথা বলে, কথাটা সত্য বলেছে, সব স্রোতের উল্টা বলেছে, এই জন্য কি মেনে নিতে পারছেন না। ওই যে মুখরোচক কথা যে আমরা বলি না, এটা তো প্রবলেম, তাই না? মুখরোচক কথা বলতে পারবেন না। আপনি ব্যাংক থেকে ইন্টারেস্ট তুলে খাবেন, সব আলেম বলছে হ্যাঁ খাওয়া যাবে, খাওয়া যাবে, জায়েজ জায়েজ জায়েজ, কিন্তু আমরা বলি কি, ফতোয়া কার কাছ থেকে নেবেন? ফতোয়া নেন সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে, দেখেন ঝেড়ে দিয়েছে একবারে। সুদকে হালাল করবেন আপনি ইনিয়ে বিনিয়ে, কখনো সম্ভব না। ডেস্টিনিকে হালাল করেছেন, তাই না? গৃহপালিত মুফতি দেয়া ডেস্টিনি চলেছিল। ওই যে টাক পড়াক মন্ত্রী ছিল আবুল মাল আব্দুল মুহিত সাহেব, এই টাকু বুঝলো এই ডেস্টিনি আমাদের হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে। যেটা আমরা বলেছিলাম 2001 সালে এই ডেস্টিনি হারাম, সেইটা সরকার বুঝলো 2012 সালে। আমরা আগে বুঝি, বুঝেন না? 54 বছর যাবৎ বাংলাদেশে চলছিল ওই যে ইফতারির আগে 3 মিনিট, মনে আছে?
কয় বছর আগে চলছিল? 54 বছর যাবত চলছিল। ইফতারির টাইমের সাথে সূর্যাস্তের সাথে আরো 3 মিনিট যোগ করা, ওদের বুঝতে 54 বছর লাগছে। এবার এসে এই 3 মিনিট কি করেছে? হ্যাঁ, আহলে হাদিসদের বুঝতে সময় লাগে না, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কড়া লাগে, তাই না? আমি যখন বক্তব্য দিয়েছি এই 3 মিনিট দেরি করে যে ইফতার করবে সেই ইহুদিদের সাথে সাদৃশ্য রাখলো, তার সিয়াম বাতিল হলো, তখনই বলেছেন এত কড়া কথা বলে মুজাফফর বিন মুহসিন, এটা কড়া হলো? এটা বুঝলেন কত বছর পরে? 54 বছর পরে। 54 বছর পরে বুঝলেন এটা। আর আমরা কি আগেই বুঝেছি? আর উদাহরণ দেব না। সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা যাবে কি? হ্যাঁ, ব্যবসা করা যাবে কি? যাবে। গান বাজনা করা যাবে না, বুঝলেন? ওই ডিজে পার্টির ব্যবসা করা যাবে না। আপনি ওয়াজ মাহফিল করবেন। কেউ জাদুর কবলে পতিত হয়ে কঠিনভাবে আক্রান্ত হলে নিজেকে সেভ করার জন্য ইসলামিক সহি পদ্ধতিগুলো জানতে চাই। রুকিয়া করাবেন, অনেকে রুকিয়া করাই, কোরআন হাদিস দ্বারা এটা করাবেন। ফরজ সালাতে ওরা মুনাজাত করা যাবে কি? হ্যাঁ, ওই জায়গাতে আছেন এখনো। হ্যাঁ, এটা ছেড়ে দেবেন, এটা ছেড়ে দিবেন। এই বেদাতি আমলটা করবেন না। মানুষকে, মুসল্লিদেরকে অর্থ সহ দোয়া শেখান, তাহলে এটার প্রয়োজন হবে না। সালামের পরে জিকির হবে, বলেছেন আগে। কুভাবে, তাই না? কোপ খান খেয়ে ফোন দিন। আমার বিয়ের বয়স 30 বছর বেশি। বিয়ের পর থেকে আমার পরকীয়া লিপ্ত আমার স্বামী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ফতোয়া দিব বোন আপনাকে? আপনার স্বামী না শুধু, এরকম হাজারো স্বামী লিপ্ত, কেউ জানে কেউ জানে না। সমাজটাই নষ্ট হয়ে গেছে এই ফেসবুকের কারণে আর মোবাইলের কারণে, তাই না? ইউটিউবের কারণে, ইন্টারনেটের কারণে পুরো পরিবেশটা নষ্ট হয়ে গেছে। কোনো পরহেজগার মানুষ ফেসবুক চালায় না, বুঝতে পারছেন? কোনো পরহেজগার মানুষের জন্য ফেসবুক না। যদি আপনার স্বামী না ছাড়ে তাহলে আপনি তাকে তালাক দিয়ে চলে যাবেন। আগে বুঝাবেন, বুঝাবেন, না হয় ধৈর্য ধারণ করতে পারলে পারবেন, না হলে কি তালাক দিয়ে দেবেন। কারণ এই জেনাকারীর সাথে সংসার করা হুররিমা যালিকা আলাল মুমিন, আল্লাহ বলে দিয়েছেন জেনাকারীর উপরে মুমিনরা কি হারাম। এত ছোট করে লেখছে। আল্লাহ মানুষকে খলিফা হিসাবে সৃষ্টি করেছেন, মানে মানুষ আল্লাহর প্রতিনিধি। তাহলে আল্লাহর প্রতিনিধি হবে মানুষের কাজ আল্লাহর আইন বাস্তবায়ন করা। যদি কেউ বাস্তবায়নের পথে না থাকে তাহলে করণীয় কি? আল্লাহকে চিনেন? আল্লাহর আইন যে বাস্তবায়ন করবেন, আল্লাহকে চিনেন তো? আল্লাহ বাথরুমে থাকে? আল্লাহ নিরাকার? এই প্রশ্নটা করার আগে আল্লাহকে চিনবেন, আগে নবীকে চিনবেন আগে। সমস্যা তো আমাদের এই জায়গায়। ওয়াশিং মেশিনের মধ্যে নাপাক কাপড়ের সাথে যদি পাক কাপড় ধৌত করা হয়, কত ব্রেন রে ভাই আপনার! সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি কাপড় ধুয়ে দিবেন, যেহেতু পানি দিয়ে ধৌত করবেন, পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এই ব্রেন যে আপনার আছে, এটা আমি বুঝতে পারিনি। বাবরি রাখা সুন্নাত হওয়া সত্ত্বেও পরিবার থেকে রাখতে দেয় না। এখন করণীয় কি? এটা সুনানুল জাওয়ায়েদ, এটা সুনানুল হুদা না। বাড়াবাড়ি করবেন না, ঠিক আছে? আপনার পছন্দ হয়েছে রাখবেন, কিন্তু কাউকে রাখতে বাধ্য করবেন না। হিজবুত তাওহীদ করা যাবে কি? এরা হলো কাফের গোষ্ঠী। আপনি কোন কি? হিজবুত তাওহীদের হাদিস মানে এরা কাফের। সরকার ধুলাই দিছে না? এই সংগঠন কি ঠিক? বললাম তো কাফের, আবার জিজ্ঞেস করে সংগঠন ঠিক না তো ঠিক। কোরআন তেলাওয়াত ছেড়ে সাদাকাল্লাহ বলা যাবে কি? না, বলা যাবে না। আপনি পড়বেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়া পড়লে সমস্ত নেকি আল্লাহ সংরক্ষণ করবেন, আর সাদাকাল্লাহ বললে সব নেকি আল্লাহ নষ্ট করে দেবেন। মুসা নবীর জান্নাতের সাথীর ব্যাপারে
এক আলেম সহ অনেক বক্তা ব্যাখ্যা করেছেন, না ওটা বলে দিছে তো, ওরা তো বলে ওই তাফসির মাহফিল মুসা আলাইহিস সালাম থাকবেন জান্নাতে কসাইয়ের সাথে জেনে, তাই না? এই ঘটনা বলছেন তো, তাজা মিথ্যা কথা একটা। ঘুষ দেওয়া চাকরি নেওয়ার পরে ওই ব্যক্তি যদি বুঝতে পারে তার ওই চাকরি হারাম, তখন তার ওই চাকরির বেতন নেওয়া জায়েজ হবে কিনা? ঘুষ দেওয়া, আপনি এত দূর গেছেন কেন? ইনিয়ে বিনিয়ে গেছে, হারাম হারাম। 18 বছর আগে কি বিয়ে করা যাবে? করেন, বাপকে বোঝার আগে। এই জন্য ধর্ষণ বাড়ছে, বিয়ে করে ফেলেন। 18 বছর 12-13 হয়েছে বিয়ে করে ফেলেন, 14-15 হয়েছে বিয়ে করেন, ধর্ষণ ঠেকান আগে। কথা বুঝতে পারলেন? বাপকে বুঝান। যদি বিয়ে করা সক্ষম হয় তাহলে কি, আপনি বিয়ে দিতে চাচ্ছেন না সরকারের কারণে, মেয়ে যে পালা যাচ্ছে 7-এর সাথে, কি করবেন ওইটা? বুঝেননি কথা? ওইটা আটকাচ্ছে না কেন? বিয়ে যখন হচ্ছে তখন সরকার ওসি সাহেব এসে কি বাধা দিচ্ছে, কিন্তু ক্লাস 7-এ পড়ে যে বের হয়ে চলে যাচ্ছে, এটা শাস্তি কি হবে? হ্যাঁ, 11 বছরের মেয়ে বেরিয়ে গেল না, এটা প্রশাসন দেখে না। সুদ খেয়ে যারা সালাত কায়েম করে তাদের সালাত হবে কি? হ্যাঁ, স্বপ্ন দেখেন নাকি আপনি? ও নামাজি পড়ে না, এরা নামাজি পড়ে না, ঠিক বলেছেন। ঈদের নামাজ মহিলাদেরকে ঈদগাহের মাঝে পড়তে হবে, যে ঈদগাহেতে নিয়ে যেতে হবে মহিলাদেরকে, ঈদগাহেতে। এমনকি ঋতুবতী মহিলা হলেও আল্লাহ রাসূল বলছেন তার আলাদা জায়গা থাকবে, ঈদ মাঠে যাবে। ঈদের সালাত কিন্তু ফরজ। ঈদের সালাত কি ফরজ? আজ থেকে জেনে, ঈদের সালাত কি ফরজ। মহিলাদেরকে ঈদ মাঠে যেতে ব্যবস্থা করবেন, ঈদ মাঠে। এগ্রিমেন্ট জমি নিয়ে চাষ করা, সেই টাকা দিয়ে হজ করতে যাওয়া, বলেন সেই টাকা দিয়ে বাজার করা, বলতে থাকেন। একটা বললেই তো হয়, জমি বন্ধক দিয়ে হজ করতে যাচ্ছেন, তাই না? কেমন এটা? বন্ধকের সিস্টেম হলো এটা, আপনি একজনের কাছে টাকা নিলেন আর জমি দিলেন, যতদিন টাকা ফেরত না দেবেন ততদিন খেতে থাকবে, এটা তো তাজা হারাম, একবারে টাটকা হারাম। লিজ নিবেন, কি নিবেন? লিজ। 3 বছরের চুক্তিতে লিজ নিলেন, বছরের শেষ আপনি জমি ফেরত পাবেন, টাকা ফেরত নাই, এটা কি লিজ। এইটা হলো সুন্নাহ, ঠিক আছে? এটা আগে চালু ছিল, সুদ খাতে পাচ্ছিলেন না, তখন এই ব্যবস্থা করেছে, তাই না? এটা আবু জেহেলি ব্যবস্থা। যে ব্যক্তি রোজা নাই সেই ব্যক্তি যদি ইফতার দেয়, সেই ইফতার সিয়াম পালনকারী ব্যক্তি খেতে পারবে। কি জন্য সিয়াম রাখেনি ওটা বলেননি কেন? ওটা বলবেন, তারপরে উত্তর দেব। যুবক ছেলের স্বপ্নদোষ হলে কি ফরজ গোসল করতে হবে? আপনি কি কিছু খায়াটা আসছেন নাকি? কি বলেন? স্বপ্নদোষ হলে গোসল ফরজ হবে। বেনামাজির জানাজার নামাজ পড়া যাবে কি? ওটা তো বলে দিছি, জানাজার নামাজ অনেক পরে, আগে কি গোসলই করানো যাবে না, কাফনই পরানো যাবে না। আমি চাকরি পরীক্ষায় পাশ করেছি, কিন্তু ভাইভাতে আমার কাছ থেকে টাকা চাই। আপনার যোগ্যতা থাকলে টাকা দিয়ে চাকরি নেবেন, এটা জুলুম, আর ওদের জন্য ঘুষ। ওটা কিয়ামতের মাঠে ফেরত পাবেন ইনশাল্লাহ। আমার বয়স 25 বছর, আমার চুল সাদা হয়ে গেছে, আমি কি কালা রং করতে পারবো? সাদা হয়ে গেছে, নেকি বেশি হবে, কালো করা যাবে না। রোজা থাকা অবস্থায় দিনের বেলা ঘুমালে যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা হবে কি? হবে, কোনো সমস্যা নেই। হাদিস আছে, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রুজি। কিন্তু সূরা মাইদা 27 নং আল্লাহ বলেন তাকওয়াবান ব্যক্তির আমল কবুল করেন। কোনটা সঠিক? জি, আর প্রশ্নের উত্তর দেব না।
জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। দুইটা ওই শেষের দুইটা না, আমি দুইটা প্রশ্ন কত যা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এটা সঠিক ব্যাখ্যা জানতে চাই। আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করছে? না না, এটা বিস্তারিত না, আমি একটা কথা অনেক রাত হয়েছে দেখছেন না। আমি একটা কথা খুব বলি, এই এগ্রিমিন আলাদা তাই ইমামতি করে সে নামাজ কেমন করে আপনার কথা মুই তো নামাজ পড়ে ওকে ইমাম নিয়োগ দিলেন কেন? গোটা নামাজ ফগলি দিচ্ছে, আমি একলাই থাকি তো। না না, ওকে ইমাম নিয়োগ দিছি কি আমি? দোষ তো আপনাদের। যে ইমাম এই জমি বন্ধক দিয়ে খায়, ওই ইমাম কাছে নামাজ হবেন না তাই জিজ্ঞেস করছে। এরকম হারামখোরের পিছনে সালাত আপনার হবে, কোনো সমস্যা নাই, কিন্তু প্রশ্ন হলো ওকে ইমাম নিয়োগ দিলেন কেন? এ দোষ তো আপনাদের। এই ভাই প্রশ্ন করেছে একটা যে কজ্জা আকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাব, নূর দ্বারা হলো হেদায়েত, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ না। এটা নূর মানে আল্লাহর কিতাব। আল্লাহ কি কিতাব? সুবহানাকাল্লাহুম্মা